প্রথমে আমাকে দু চারটে আলুর চপ দাও, আমি খেয়ে কাজে যাব। তাড়াতাড়ি আমাকে দুটো আলুর চপ দাও হাসিনা বাবু, আমি খেয়ে কাজে চলে যাব। থামো কাদের ভাই, তুমি একটু থামো। মোদিজি অনেক দিন বাদে আমার বাড়ি বেড়াতে এসেছে। মোদিজির জন্যে বেসনের আলু চপ আর বেগুনি তৈরি করেছি। মোদিজি প্রথমে খেয়ে নেক, তারপর তুমি খাবে। আরে হাসিনা বাবু, তুমি এইটা বলো, মোদি চাচা কোথাও পালাচ্ছে নাকি? ও তো সারাদিন বাড়িতেই আছে, যত পারে খাবে। কিন্তু আমি কাজে যাচ্ছি তো, মজুরি করার জন্য যাচ্ছি। আমাকে দু চার পিস আলু চপ বেগুনি দাও, আমি খেয়ে কাজে বেরিয়ে যাই। হাসিনা বাবু, কাদের ভাই তো কাজে চলে যাচ্ছে মজুরি করার জন্যে। কাদের ভাইকে প্রথমে দু চার পিস বেগুনি আর আলু চপ দিয়ে দাও, খেয়ে নেক, তারপর কাজে চলে যাক। আর আমি তো এখানেই বসে আছি, সারাদিন থাকবো। দাও কাদের ভাইকে প্রথমে। মোদিজি, তুমি জানো না, কাদের ভাইয়ের আলু চপ বেগুনি খুব পছন্দ। একটা যদি আমি দিয়ে ফেলি তাহলে সব খেয়ে শেষ করে ফেলবে। আমি একা একা আলু চপ বেগুনি তৈরি করতে পারবো না বলে মমতা দিদিকেও ডেকেছিলাম। মমতা দিদি আমার অনেক সাহায্য করেছে। কাদের ভাই, তুমি একটু থামো। মোদিজি আমার বাড়ি এসেছে মেহমান হয়ে। প্রথমে মেহমানের খাতির ভক্তি করি, প্রথমে মেহমান খাক, তারপর তো তুমি খাবে। হাসিনা বাবু, তুমি এক কাজ করো, কাদের ভাইকে ওই ছোট প্লেটটা রাখা আছে না তোমার পাশে, ওই ছোট প্লেটটা দিয়ে দাও। ওইটা খেয়ে দিয়ে কাজে চলে যাক কাদের ভাই। অনেক তো তৈরি করা আছে, মোদিজি একা অতটা খেতেই পারবে না। হাসিনা বাবু, মমতা দিদি তো বললো তোমার পাশে যে ছোট প্লেটটা রাখা আছে ওই প্লেটটা আমাকে দেওয়ার জন্যে। তাহলে দিচ্ছ না কেন তুমি? ঠিক আছে কাদের ভাই, আমার সামনের নিচে যেটা রাখা আছে ছোট প্লেটে, তুমি এটা উঠিয়ে নিয়ে খেয়ে কাজে চলে যাও। আর এক প্লেট যেটা আছে সেটা মোদিজি খাবে। আর আমরা যেগুলো তৈরি করছি কড়াইয়ে আছে, সেটা আমি আর মমতা দিদি দুজন মিলে খাবো। কিন্তু হাসিনা বাবু, একটা কথা বলবো আমি, তোমার হাতের বেসনের আলু চপ আর বেগুনি খেতে খুব ভাল লাগে আমার। তাই তো আমি তোমার বাড়ি প্রায় আসি বেগুনি আর আলু চপ খাওয়ার জন্যে। আর ভাই, যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।